আসসালামু আলাইকুম। জেব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি। তো প্রতি শুক্রবারেই আমাদের বাসায় যে কোনো একটা ভালো রান্না করার চেষ্টা করি। তো আজকে হাতের কাছে আছে গরুর মাংস। আমি গরুর মাংসটা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তো প্রথমে আমি চুলায় কড়াই বসাই দিলাম। এবারে চুলার হিটটাকে আমি মাঝারি আঁচে রেখেছি। কড়াইটা গরম হোক, গরম হলে আমি তেল দিয়ে দেব। এদিকে আমি পেঁয়াজ কেটে রেখেছি, রসুন কেটে রেখেছি। পাশের চুলায় বসিয়ে দিয়েছি আমি গরম পানি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেল। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 4 চামচে 2 চামচ পরিমাণ আদা রসুন নিয়েছি। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব তেজপাতা। এখানে এলাচি, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। এবারে দিব সামান্য একটু পানি। দিয়ে দেব মরিচ গুঁড়ো। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো।
এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এবারে আমি কেটে ধুয়ে বেছে রাখা গরুর মাংসগুলো দেব। আমার এখানে 1 কেজির মতো গরুর মাংস আছে। গরুর মাংসটা আমি এখন সুন্দর করে নেড়ে নেব। এবার আমি মাংসটাকে ঢেকে দেব। আমি এখানে দুইটা আলু কেটে দিয়েছি। আলুটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে দেব। এবার কিছু সময়ের জন্য আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমি একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এবার গরুর মাংসটা আরো কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। এবার দেখে দেব কি অবস্থা। গরুর মাংসটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলু এবং গোশ আর 5-7 মিনিট জাল দিলেই হয়ে যাবে। এবার আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি চাল এবং ডাল ধুয়ে রেডি করে নেব খিচুড়ির জন্য। আমার গরুর গোশটা ভুনা হয়ে গিয়েছে। এবার আমি চাল এবং ডাল ধুয়ে রেখেছি, এটাকে আমি এখন দিয়ে দেব।
চাল ডাল এবং গোস একসাথে মিশিয়ে নিচ্ছি। চাল ডাল মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হালকা গরম পানি। এবার আমি একটু নেড়ে দেব। এবার আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই ঢেকে দেব কিছু সময়ের জন্য। ঢাকনাটা ছোট হয়ে গেছে, বড় সাইজের ঢাকনা হচ্ছে। আমার খিচুড়িটা ফুটে উঠেছে। খিচুড়ির কালারটাও দেখতে কত সুন্দর লাগছে। আমি এখানে 1 কেজি গরুর গোশের মধ্যে 250 গ্রামের একটু বেশি হবে মসুরির ডাল নিয়েছি এবং 500 গ্রামের মতো চাল নিয়েছি। খিচুড়িটা আমার ফুটে ওঠার পরে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার আমি ফিরে আসবো কিছুক্ষণ পরে। এবারে আমি দেখে নেব খিচুড়ির কি অবস্থা। দেখুন দর্শক বন্ধুরা, দেখুন আমি প্রায় 10 মিনিট পরে এসেছি। আমার খিচুড়িটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আরেকটু ভাপে রাখবো। আরেকটু ভাপে রাখলে আমার খিচুড়িটা আরও ভালোভাবে সুন্দরভাবে হয়ে যাবে। আর এখানে আমি ফ্রিজ থেকে কাঁচা আম রেখেছিলাম, সেই কাঁচা আম দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন, কিন্তু আমার টক পছন্দ, সেই জন্য আমি কাঁচা আম দিয়েছি। এবারে আমি ভাপে রেখে দেব কিছু সময়ের জন্য। দর্শক বন্ধু, আমার খিচুড়িটা এবার হয়ে গিয়েছে। এবার আমি খিচুড়িটাকে নামিয়ে নেব। গ্যাসের চুলা আমি অফ করে দিলাম। আপনাদের যদি আমার এই গরুর মাংসের খিচুড়িটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম।